টকশোতে বলেনি মা কালী মদ খায়, মা কালী সিগারেট খায়, তারাপীঠের মা মদ খায়। মহুয়া মৈত্র জানেন 35% রেগে যাবে। কখনো বলেন মহাকুম্ভ নয় মৃত্যু কুম্ভ। হিন্দু ধর্মকে গঙ্গা ধর্ম কে বলেছিল? আমি জাগাতে এসেছি, আপনাদের জাগাতে এসেছি। এখানকার সাংসদ কত বড় সাহস! একবার নয়, বারে বারে হিন্দু হিন্দু সংস্কৃতি, বৈষ্ণব নবসূত্র মতুয়া, তাদের ধর্মীয় রীতিনীতি, তাদের গুরুদেবের দেখানো পর তাকে অপমান করেন। প্রতিবাদ হয় না কেন? জয় গুরুদেব বলে, জয় নিতাই বলে, কোথাও ডঙ্কা কোথাও মৃদঙ্গ নিয়ে সব দলের হিন্দুরা কেন পথে নামেন না? সেই বিজেপিকেই নামতে হয়। কারণ আমরা মনে করি নেশন ফার্স্ট, আমাদের আদর্শ ভারতীয় সংস্কৃতি, সনাতন সংস্কৃতি আমরা রক্ষা করব। এই পশ্চিমবঙ্গকে 1947-এর 20 জুন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিরা দিয়ে গেছেন হিন্দুদের হোমল্যান্ড। আমরা এটা বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গার হাতে তুলে দিতে পারি না। এই মহিলা সাংসদ কখনো বলেন ঠিকই যারা রাখেন তারা শয়তান বলেছিল কি বলেনি বলুন? 3 বছর আগে টকশোতে বলেনি মা কালী মদ খায়, মা কালী সিগারেট খায়, তারাপীঠের মা মদ খায় বলেনি? তারপরেও এসএম সাদি 1,82,000 ভোট পায়, যার 1,70,000 হিন্দু ভোট। আমরা 54,000-এ হারি। তারপরেও হিন্দু বুথে বিজেপি 400, তৃণমূল 300, মুসলমান বুথে 700-র মধ্যে তৃণমূল 695। আরে মা কালী তো সব বাঙালি হিন্দুর মা। দক্ষিণেশ্বর, কালীঘাট, তারাপীঠ আমাদের আস্থার জায়গা। কালী পুজোর দিন উপোস করা, রাত্রি জাগা, মায়ের চরণে ফুল দেওয়া, এ তো আমাদের বাঙালি হিন্দুদের অনেক দিনের সংস্কৃতি। তাকে আক্রমণ করেও কিছু হিন্দু ভোট পাওয়া যায়। এবারে কি বললেন? নবসূত্র তফসিলি আপনারা যারা কাঠের মালা পরেন, এটা কাঠের মালা, এটা কাঠের মালা নয় মাননীয় মহুয়া মৈত্র, এটা আচার মালা। কারো গলায়, বৈষ্ণবদের গলায় তুলসীর মালা আপনার গলায় আছে। এই অপমান খুব মানা যায়। বলে 85% ভোট দেন বিজেপিকে, আর আমরা আমাদের কাছে এসে লক্ষ্মীর ভান্ডার নেন। লক্ষ্মীর ভান্ডার কি মমতা ব্যানার্জির পৈতৃক সম্পত্তি বেচে দেয়? না মহুয়া মৈত্র তার আত্মীয় স্বজনের কাছ থেকে বিদেশ থেকে টাকা নিয়েছে বিতরণ করে? ট্যাক্সের টাকা। আমরা কোন মিটিংয়ে বলি না 82 কোটি লোককে নরেন্দ্র মোদী 5 কেজি করে মাথা পিছু চাল গম দিচ্ছেন। আমরা বলি না বিজেপি দিচ্ছে, আমরা বলি দেশের প্রধানমন্ত্রী দিচ্ছে, ভারত সরকার দিচ্ছে। আপনারা নিতে যান না, তৃণমূলীরা যান না, যারা আমাদের বলেন যে হিন্দুদের পার্টি তারা যান না। নরেন্দ্র মোদী বছরে 6,000 টাকা করে পিএম কিষাণ সম্মান নিধি দেন। পশ্চিমবঙ্গে কতজন পেয়েছেন পান জানেন? কেটে ছেটে লিস্ট পাঠিয়েছে, আপনাদের নাম দেয়নি। 50 লক্ষ পরিবার পায় সব। আমরা বলি যে তুমি ভোট করবে মোদীজি কিষাণ, পিএম কিষাণ। বলি কোন মিটিংয়ে কেউ মন্ডল সভাপতি থেকে রাজ্য সভাপতি, পঞ্চায়েত থেকে এমএলএ এমপি কেউ আমরা বলি মোদীজি বাড়ি দিয়েছেন কত জানেন? খেয়ে ফেলেছে সব চোরেরা। কত বাড়ি দিয়েছে জানেন? 40 লক্ষ ইউনিট, 1,20,000 টাকার বাড়ি, 1,25,000-এর বাড়ি, 30,000 কোটি টাকা। আমরা বলি ভারত সরকারের টাকা, ট্যাক্সের টাকা, জিএসটির টাকা। কি ভাষা! 85% ভোট দিয়ে দিচ্ছেন নবসূত্র বুথে কাঠের মালা পরে। ওনাদের সঙ্গে মতুয়া সমাজের একটা গোষ্ঠী আছে, মাননীয় মমতা বালা ঠাকুর মহোদয়া। তাদের সংগঠন মমতা ব্যানার্জিকে 3 দিন সময় দিয়েছিল।
ক্ষমা চাইতে হবে মহুয়াকে। চাইনি 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 কেন? খালা মমতার ছোট বোন মহুয়া মৈত্র জানেন 35% রেগে যাবে। যত খুশি আক্রমণ কর সনাতনীদের, হিন্দুদের, তফসিলিদের, যত খুশি আক্রমণ করা বৈষ্ণবদের, নবশূদ্র মতুয়াদের, আর ইনার যিনি মালকিন তিনিও কম যান না। তিনিও কখনো মালদার গাজনে গিয়ে বলেন ঠাকুরের, গুরুচাঁদ ঠাকুরের যে নাম বিকৃতি করে উচ্চারণ, আমি ঠাকুর সম্পর্কে উচ্চারণ করতে পারবো না। আমি 12 মেলায় ঠাকুর ধামে যাই, প্রণাম করতে যাই, আমি পারবো না বলতে। কখনো রাজবংশী সমাজকে নিজের পায়ের সঙ্গে তুলনা করেন, কখনো বলেন মহাকুম্ভ নয় মৃত্যু কুম্ভ। মমতা ব্যানার্জি বলেনি বিধানসভায় দাঁড়িয়ে রাম মন্দির উদ্বোধনের দিন কে মিছিল বের করেছিল রাম মন্দিরের বিরুদ্ধে? 22শে জানুয়ারি 2024 একমাত্র রাজনৈতিক নেত্রী মমতা ব্যানার্জি কলকাতায় মিছিল করেছিল রাম মন্দির মানি না। হিন্দু ধর্মকে গঙ্গা ধর্ম কে বলেছিল? মমতা ব্যানার্জি বলেছিল।